আরবি সাহিত্যের কিতাব কালবি, সেই কিতাবের মধ্যে ঘটনা লেখছে, এক ব্যক্তি বাজারে গেছে গোলাম ক্রয় করার জন্য, গোলাম কেনার জন্য। তিনি গোলাম দেখতেছে বাজারে ঘুরে ঘুরে, তো একটি গোলাম তার খুব পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পর ওই গোলামকে সে ক্রয় করে বাড়িতে নিয়ে আসবে। এমন সময় গোলাম বলতেছে যে আমি আপনার কাছে বিক্রি হতে পারি, আমার 3টি শর্ত আছে, এই 3টি শর্ত যদি আপনি মানেন তাহলে আমি আপনার কাছে বিক্রি হব, আপনার বাড়িতে যাব, আপনি আমাকে যে কাজ করান না কেন আমি সেই কাজ করব। ক্রেতা যে কিনতে গেছে তার গোলামটা খুব পছন্দ হয়েছে। সে বলল, আচ্ছা বলো তোমার কি এমন 3টি শর্ত, যেই শর্তগুলোর বিনিময়ে আমি তোমাকে ক্রয় করে নিয়ে যাব। গোলাম বলতেছে, আমি আপনার কাছে বিক্রি হব, আমি আপনার বাড়ির সব কাজ করব, কিন্তু আমার 3টি শর্তের মধ্যে 1 নাম্বার শর্ত হচ্ছে আমাকে থাকার জন্য আলাদা একটি ঘর দিতে হবে, আলাদা একটি রুম দিতে হবে, এমন একটি ঘর দিতে হবে যেই ঘরের মধ্যে সচরাচর কোনো মানুষ প্রবেশ করে না, কোনো মানুষ ওই ঘরের আশপাশে সহজে যায় না। ওই ঘরটা যদিও ভাঙ্গাচোরা হয় তারপরেও কোনো অসুবিধা নেই, আমাকে এক্সট্রা একটি ঘর দিতে হবে। মনিব বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে আলাদা একটি রুম দেব, আলাদা একটি ঘর দিব, তো তোমার 2য় নম্বর শর্ত কি? গোলাম বলতেছে, আমার 2য় নাম্বার শর্ত হচ্ছে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সারা দিন আপনার কাজ করব, কিন্তু যখন মাগরিবের নামাজের আজান হয়ে যাবে, সূর্য অস্তমিত হয়ে যাবে, তখন আমি আর আপনার কাজ করতে পারবো না, আমি আমার মালিক আমার আল্লাহর কাজে আমি ব্যস্ত হয়ে যাব। তো মনিব যে ক্রেতা কিনতে গেছে সে বলল, অসুবিধা নাই, তুমি নামাজ পড়বা, আল্লাহর ইবাদত করো, ভালো কথা, আচ্ছা তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার কাজ করবা, রাতের বেলায় তোমাকে কাজ করতে হবে না। আচ্ছা তোমার 3 নাম্বার শর্ত কি? গোলাম বলতেছে, 3 নাম্বার শর্ত হচ্ছে যখনই মসজিদের মিনারা থেকে আজানের আওয়াজ ভেসে আসবে তখন আমি আর আপনার কোনো কাজ করতে পারবো না, সাথে সাথে আমি নামাজের জন্য চলে যাব। মনিব বলে, আচ্ছা ঠিক আছে, আজান হলে তুমি নামাজ পড়তে যাবে। তো একজন গোলাম সেও 3টি শর্তের বিনিময়ে মানুষের কাছে বিক্রি হয় যে আমাকে এমন একটি পরিবেশ দিতে হবে, ইবাদতের পরিবেশ আমাকে দিতে হবে, নামাজের জন্য আমাকে ছুটি দিতে হবে। গোলাম বলল, 3 নাম্বার শর্ত আমাকে নামাজ পড়ার জন্য ছুটি দিতে হবে। মনিব সবগুলো শর্ত মেনে ওই গোলামকে ক্রয় করে নিয়ে গেল। নেওয়ার পরে ওই গোলামকে থাকার জন্য একটি ছোট্ট ঘর দিল, যে ঘরের মধ্যে লোকজন তেমন প্রবেশ করে না। যখন সন্ধ্যা হয়ে যায় ওই গোলাম আর কোনো কাজ করে না, সারাদিন কাজ করে কিন্তু রাতের বেলায় গোলাম আর কাজ করে না। আবার 3 নাম্বার শর্ত, যখনই আজান হয়ে যায় ওই গোলাম আর কাজ করে না, মসজিদে গিয়ে নামাজ আদায় করে। একবার মনিব কৌতূহল বশত সে জানতে চাইল, ঝোপঝাড়ের কাছে একটি ঘর দিলাম, একা একা ওই ঘরের মধ্যে থাকে, লোকজন ওখানে কখনো যায় না, রাতের বেলায় সে ঘরের মধ্যে কি করে একটু দেখা দরকার। এটা দেখার জন্য ওই মনিব ওই গোলামের ঘরের কাছে যখন গেছে, ঘরের নিকটবর্তী হওয়ার পরে মনিব শুনতেছে ঘরের ভিতরে থেকে কান্নার আওয়াজ আসতেছে। মনিব লক্ষ্য করে দেখলো এই গোলাম জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না করতেছে। মনিব দেখলো শুধু তাই নয়, সে সেজদা দিচ্ছে, আর সেজদা দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি একটি আলো তার সেজদার সামনে এসে বসে রয়েছে। আর ওই গোলাম সেজদার মধ্যে আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিনের কাছে বলতেছেন, আল্লাহ আমাকে আপনি দুনিয়াতে গোলাম করে বানাইছেন, আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো অবজেকশন নাই, কিন্তু রব্বুল আলামিন আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আমার মনিবের কাজ করি। যদি আমি গোলাম না থাকতাম তাহলে 24 ঘন্টা আপনার ইবাদতের মধ্যে ব্যস্ত থাকতাম। মনিব এই কথা শোনার পরে মনিব এবার মনে মনে চিন্তা করতেছে, আমি এই গোলাম দিয়ে কাজ করাই, এত বড় আল্লাহর ওলি একজন গোলাম, সে যদি আজাদ করে দেই তাহলে সে 24 ঘন্টা আল্লাহ তাআলার ইবাদত করবে। এবার ওই মনিব ওই গোলামকে লক্ষ্য করে বলে, গোলাম আমি বুঝতে পারি নাই তুমি আল্লাহ তাআলার এত বড় পেয়ারা বান্দা, আমি আজকে তোমাকে আজাদ করে দিলাম। মনিব গোলামকে বলতেছে, যাও আজকে তোমাকে আজাদ করে দিলাম, তুমি মুক্ত, তুমি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে এখন থেকে ব্যস্ত থাকো। এই কথা বলার পরে গোলাম আবার বলতেছে, রব্বুল আলামিন দীর্ঘ 1 বছর ধরে আমি আপনার ইবাদত করি, আপনার সাথে আমার সাথে একটি যে সম্পর্ক তৈরি হয়েছে, দুনিয়ার কেউ কিন্তু এই সম্পর্কে কথা জানে না। আমি আপনার কাছে বলেছিলাম আমার আর আপনার মাঝে যে সম্পর্ক তৈরি হয়েছে, দুনিয়ার কোনো মানুষকে এই সম্পর্কের কথা জানাবেন না, শুধুমাত্র আপনার আর আমার মাঝে এটা গোপন থাকবে। আপনি আমার মনিবকে কেন আমার অবস্থা সম্পর্কে জানিয়ে দিলেন? সুতরাং আমার মনিব আমার অবস্থা সম্পর্কে জেনে গেছে, আমার ইবাদত সম্পর্কে জেনে গেছে, আমি আর এই দুনিয়াতে থাকতে চাই না, আমার দোয়া কবুল করে আমাকে মৃত্যু দিয়ে দেন। কিতাবের মধ্যে আছে সাথে সাথে ওই গোলামের মৃত্যু আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিলেন। সাথে সাথে কালবিন করতে দেখছে, সাথে সাথে ওই গোলামের মৃত্যু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। তো একজন গোলাম কি পরিমাণ আল্লাহ তাআলার ইবাদত করে, কি পরিমাণ আল্লাহ